পূর্বধলা উপজেলার ভিসকাকুনি ইউনিয়নে যে জালসকা গ্রাম রয়েছেন, এই জালসকা গ্রামে কিন্তু কিছুদিন আগেই দুর্বৃত্তরা কিন্তু বাড়ি করে এখানে হামলা করেছিলেন। আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী এসেছেন, যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন। তারেক রহমানের দিক নির্দেশনায় আজকে কিন্তু এখানে কিছু চাউল এবং নগদ অর্থ বিতরণ করে। আমাদের এই পূর্বধলা নির্বাচনী এলাকায় শুধু এই জালসকায় নয়, সারা বাংলাদেশে একটি চক্র বাংলাদেশের পরিস্থিতিকে উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন প্রক্রিয়া পায় তারা করে এদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। আমাদের যতটুকু মনে হয়, সেই যে বিগত 17 বছর এই বাংলাদেশকে যারা সমস্ত কিছু হরণ করে, সমস্ত ধরনের স্বাধীনতাকে হরণ করে, যে ফ্যাসিস্ট সরকার, সেই খুনি হাসিনার সরকারের দূষণ এই জায়গায় লুকায়িত আছে। সেই দূষণদের ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে আজকের এই কর্মকাণ্ড। আজকে এই পূর্বধলা এলাকার গণমানুষের নেতা জননেতা জনাব মোহাম্মদ আলহাজ আবু তাহের তালুকদার সাহেব 2018 সালের নমিনি, নেত্রকোনা জেলা বিএনপি সাবেক 3 সাধারণ সম্পাদক, এই এলাকার আজকে উনি পরিদর্শন করতে এসেছেন। পরিদর্শনকালে উনি তাদের সুখ দুঃখ কষ্ট দেখার জন্য এখানে এসেছেন। সাথে আমাদের পূর্বধলা উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান করছেন। তাই আজকে আমাদের এই পূর্বধলা এলাকার জনগণের পক্ষ থেকে, এই হরিজন গোষ্ঠীর পক্ষ থেকে, পূর্বধলা উপজেলা বিএনপি অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জননেতা জনাব মোহাম্মদ আলহাজ আবু তাহের তালুকদারের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই সমস্ত কর্মকাণ্ড যারা সম্পৃক্ত তাদের যাতে ন্যায়সঙ্গত যথাযথ বিচার হয় তার জন্য আপনি চেষ্টা করবেন। পাশাপাশি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আহ্বান করব, তারা যাতে এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত করে বিচারের যারা ঘটনা করেছে তাদের বিচারে আওতায় আনবেন। পরিশেষে এই যে এখানে হরিজন সম্প্রদায়ের লোকজন যারা আছে তাদের সার্বিকভাবে একটি পুনর্বাসনের ব্যবস্থা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের নেতা আলহাজ আবু তাহের তালুকদারকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতৃবৃন্দ আলহাজ আবু তাহের তালুকদার এখানে আসবেন। সুরের বিভিন্ন অঞ্চলে যারা নেতৃবৃন্দ এখানে অতি সকালে বৃষ্টিকে অপেক্ষা করে এসেছেন, তাদের সবাইকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। গত ঈদের আগের দিন 6 তারিখ এর যে হরিজন সম্প্রদায় আছে, আমরা শুনতে পারলাম যে এখানে একটা তাদেরকে উচ্ছেদ করে, অবৈধভাবে উচ্ছেদ করেছে। তাৎক্ষণিক আমাদের প্রশাসনিক যে জেলা প্রশাসক, পুলিশ সুপারের পক্ষ থেকে এবং আমাদের যে নির্বাহী অফিসার আছে পূর্বধলা টিউন সাহেব এই বিষয়টা খেয়াল করেছেন। আর আমরাও আমাদের দলের নেতাকর্মীরা, অত্র ইউনিয়নের নেতাকর্মীরা তাৎক্ষণিক তাদের পাশে এসে দাঁড়িয়েছে। আর আমরা আজকে এখানে এসেছি, আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা আছে, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দরা আছে, সকলে আসছি। আমরা চাই যে এই বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য, এই বর্তমান সরকারের কে সহযোগিতা দেওয়ার জন্য আজকে যে এখানে একটা নৈরাজ্য, তাদেরকে অন্যায়ভাবে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে মানুষের পাশে থাকার জন্য আজকে এই অসহায় যা আজকে হরিজন যে সম্প্রদায়, তাদের পাশে আমাদের দলের নেতাকর্মীরা যেদিন এই ঘটনা ঘটেছে, 6 তারিখ ঘটনা ঘটেছে, এই জুন মাসের 6 তারিখ ঘটনা ঘটেছে, এরপর থেকেই আমার অত্র ইউনিয়নের নেতাকর্মীরা তাদের পাশে আসছিল। আজকে আমরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা আমরা সকলে এসেছি তাদের পাশে থাকার জন্য, এবং যে কাজটা অন্যায়ভাবে যে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে, এই অন্যায়টাকে আমরা যারা এই ঘটনার সাথে যারা জড়িত, উচ্ছেদের ঘটনার সাথে যারা জড়িত, যারা কর্মকর্তারা আছেন তাদেরকে জোর দাবি জানাচ্ছি। এই অন্যায়ভাবে যে তারা উচ্ছেদ হয়েছে, আমরা আজকে এখানে এসেছি, আমার দলের সকল নেতাকর্মীরা এসেছে, তাদের জন্য কিছু একটা ত্রাণ রিলিফ দিব আমরা, আর নগদ কিছু টাকা তাদেরকে দিব তাদের পাশে থাকার জন্য। আমাদের বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের পাশে থাকা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা জিনিস বলেন, বারবার বলেন, জনগণের পাশে থাকার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, আমাদের জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা যত সামান্য এই হরিজন যে সম্প্রদায় আছে তাদেরকে আমরা কিছু চাল এবং নগদ টাকা আমরা এখানে বিতরণ করব,
বিতরণ করে আমাদের কর্মসূচি এখান থেকে সমাপ্তি করব। একটা বিষয় রয়েছে, আজকে তারা বেশ কিছুদিন যাবত এখানে 22 জন লোক খোলা আকাশের নিচে রয়েছে, তাদের কোনো ঘরের ব্যবস্থা নেই। এই বিষয়ে আপনারা কি দেখছেন বিষয়টা? আমরা যতটুকু শুনেছি যে আমাদের জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক সাহেব এখানে তাদেরকে নগদ কিছু টাকা দিয়েছেন, নগদ টিন দিয়েছেন, আর আমাদের দলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে এবং আমরা এটার দিকে আমরা খেয়াল করব এবং তাদের থাকার যে একটা ব্যবস্থা এটা আমরা ইনশাল্লাহ করব, যথাযথ ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। আমি তো হইছি নিরহ মানুষ, আমি নিরহ মানুষ, তবে নিরহ মানুষ দেখেন, আমি মনে করি যে রবি দাস মানুষ, আমি জুতার কাজ করি, আমি জুতা পালিশ করি, আমি এইসব নিয়ে করি, আমি আমার বাল বাচ্চার নিয়ে আমি চলি। স্যার আমি যে কথাটা বলতাছি, আমার উপরে এই জুলুম, এই অত্যাচার ও অবিচার আমার উপরে এই কয়দিন পরে পরে এরা করে। অন্য অবিচার করতে করতে আমার 5টা ঘর ছিল স্যার, 500টা ঘর আমার ভাঙচুর করছে। করিয়া হারিয়া আমার ছেলের বিয়া করাইছিলাম, এটা খাটের যে ডয়ারের ছিল, এটার মধ্যে চেনটা ছিল 58 ওজনের, আর একটা আংটি ছিল, আর বউয়ের 2টা কানের দুল ছিল, আর টাকা পয়সা আমি ঈদের লাগে 2 লাখ টাকা সমগঞ্জ ব্যাপারীর থেকে আনছিলাম চামড়া কেনার জন্য। মানে টাকাটা আমি আনছিলাম কয়দিন আগে, 10-15 দিন আগে আনিয়ে থুয়ে দিছিলাম। মানে এই 2 লাখ টাকা, এই চেইন গুলা আর এই আংটিটা আর 2টা কানের দুল, এটি আমার বাড়িটা ভাঙচুর করিয়া। কে কে ভাঙচুর করছে একটু নামগুলো বলবেন? সিরাজ, কুদ্দুস, বকুল, শফিকুল ইসলাম, মানে এই তারা আজিজুল, মানে এই তারা এই আমার এই বাড়ি ভাঙচুর করিয়া এইসব জিনিসগুলা তারা সার নিছে। তারা কি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা এই বিষয়টা? তার ভাই তো একটা এই যে আবার আমেরিকার যে মেম্বারই দাঁড়াইছেন, বকুল আমেরিক, এটা মেম্বার। হ্যাঁ হ্যাঁ, আমেরিক পরিবার, আমরা যেটা জানি আর কি, মানে যেটা সত্য ওইটাই বলতাছি। তখন মনে করুন যে এই এলাকার লোক সংখ্যা নিয়ে এই মনে করুন যে ভাড়া বোড়া দেয়, এই আমার বাড়ি ঘর তারা নিয়ে ভাঙচুর করছে স্যার। কতটুকু আমার, তবে আমার তো, আমি তো বাংলাদেশের স্যার নাগরিক, আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি নাকি, আমি এই বিষয়টা নিয়ে বলতাছি যে এই বিষয়টা মনে করুন যে আমরা খুব খুশি হয়েছি। তাহের তালুকদারের উপরে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। আমরা নেতা এদিকে রয়েছেন এখানে 22টি ফ্যামিলির কিন্তু এখানে দুর্বৃত্তরা হামলা করেছেন, এখানে কিন্তু চাউল বিতরণ করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তাদের পাশে কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করছেন এবং নগদ অর্থ প্রদান করেছেন। তাদের পাশে কিন্তু আমাদের যে পূর্বধলা উপজেলার গণমানুষের নেতা রয়েছেন তাহের তালুকদার, উনি কিন্তু পাশেই দাঁড়িয়েছেন, এখানে চাল এবং নগদ অর্থ বিতরণ করছেন। এই ছিল নেত্রকোনা পূর্বধলা থেকে সর্বশেষ তথ্য। এস এম ওয়াদুদ, NTV অনলাইন, নেত্রকোনা।